রেস্টুরেন্টে কাজ করে আমি কত বেতন পাই মাসে, সেটা ভিডিও শেষের অংশে বলবো। সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভাই, 12 ঘন্টা ডিউটি করার পরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাহলে আজকের ভিডিওটি হলো, আমি ইটালিতে এসে দ্বিতীয় যে কাজটি করি, মানে দুইটা কাজ করি, একটা কাজ 6 ঘন্টা আর একটা কাজ 5.5 ঘন্টা বা 6 ঘন্টা। প্রথম যেখানে কাজটা করি সেই কাজটার ভিডিও অনেকেই দেখেছেন, ইউটিউবে শর্ট ভিডিও দেখেছেন বা কেউ ফেসবুকে দেখেছেন। দ্বিতীয় যে কাজটা করি, কী কাজ করি এবং কিভাবে কাজগুলো করি এবং বেতন কত দেয়, কয় ঘন্টায় কত বেতন পাই, সেই সব কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। তবে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা ইটালিতে আসতে চান তাদের কিছুটা হলেও উপকার হবে এবং জানতে পারবেন কিছু। তাহলে চলেন মূল ভিডিওটা শুরু করি। কোথায় কাজ করি, কী কাজ করি এবং কীভাবে কাজ করি, কে কে কাজ করে, সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এবং শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলেন শুরু করি। এই হলো আমার কাজের জায়গা, যেখানে কাজ করি। এই যে দেখেন, এইগুলো জমে রয়েছে, সব এইগুলো ধোয়া লাগবো। আসলে ভাই ইটালিতে আইসা অনেকে এই কাজগুলো করে, এই যে থালাবাটি ধোয়ার কাজ করে, এগুলোকে বলে লাভাপিয়াত্তির কাজ। এগুলো কাজ করে দেখে মনে করেন যে অনেকের বলতে শরম করে যে ওনারা নাকি এই কাজ করে, অনেকে জানলে তাদেরকে শরম দিব। আরে ভাই, ছুটি তো করি না, কাজ করে খাইতে আইসি। এই কাজ করে এর তো বেশি আর কি লাগবো। আলহামদুলিল্লাহ ভাই, যেই কাজ করি টাকা কামাইতে আইসি, চুরি করতে আইনি। আর চুরি করে টাকা কামাই না, টাকা কামাইতে আইসি। যেই কাজ করা দরকার সেই কাজই করবো, সামনে যেই কাজ পারবো সেই কাজই করবো ভাই। তাহলে কীভাবে এই কাজগুলো করি দেখেন সবাই ভিডিওতে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। এই কাজগুলো করা লাগে। তারপরে ওই যে আমাদের শেফ, এই যে মিও আমার বোনের মতো, লরি। No, no, YouTube video, YouTube. YouTube. Sí. Hey. Coming. Coming Italy, হ্যাঁ? এখানে সবাই ফ্রেন্ডলি, আসলে মানুষগুলো ভালো। আল্লাহর কাছে নামাজ পড়ে শুধু দোয়া করছি যেই কামি পাই আল্লাহ মালিক যাতে ভালো দেয়, মানুষগুলো যাতে ভালো দেয়। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে। প্রত্যেকটা মানুষ ভালো, সবাই কাজে সহযোগিতা করে। তাহলে চলেন কাজগুলো শুরু করি।
দুইজন ওয়েটার আছে, দুইজন ওয়েটার, একজন শেফ, একজন সহকারী শেফ আর আমি। মোট 5 জন লোক এখানে কাজ করে। সব মেশিনের কাছে। See, inside. These are actual waiter. My friend. American friend. Sí. This is chef. Sí, chef. Hi man. How are you? This is my friend, very power. Vaya, ven acá. Mariana. YouTube. I'm still YouTube. এখন কিন্তু ভাই থালাগুলো কিভাবে ধোয় সেগুলো দেখাবো। এই যে এখানে দেখতেছেন, এই যে এটার ভিতরে 18টা প্লেট দিলাম। 18টা প্লেট সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে কিনা সন্দেহ আছে। মানে 18টা প্লেট 1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ করা যায় যদি একটু দ্রুত করি। ধুইতেই হয় না, এই যে এগুলো ধোয়া শেষ। এখন এগুলোকে মুছতে হবে, কাপড় দিয়ে মুছতে হয়। শুধু ধোয়ার কাজই না, ধোয়ার সাথে সাথে মোছার কাজও করতে হয়। করিস না রে, মুছতে হয়, মুছে রাখতে হয়।
এটা হলো রেস্টুরেন্টের অন্য পার্ট। মার্কো এটা হলো আমার রেস্টুরেন্টের বারের অংশ, মানে ঠান্ডা জাতীয় যা যা লাগে এখান থেকে দেয়। এই হলো কাজ মূলত। আর কিছু কিছু কাজ আছে যখন শেফের পানি লাগে, শেফ যেখানে পাস্তা সিদ্ধ করে বা যেখানে লুডুস সিদ্ধ করে সেখানে পানি লাগে, পানি ঢেলে দিই। তারপরে যখন সহকারী শেফ আছে উনি যখন কিছু সাহায্য করতে বলে সাহায্য করি, কিছু আয়না দিতে বলে আয়না দিই। এই হলো মূলত কাজ আমার, মানে এর থেকে বেশি আর কোনো কাজ নেই। এই কাজ করি আলহামদুলিল্লাহ। এখানে 5.5 ঘন্টা, মানে 6টার সময় আসি, 6:10-এ আসি, 6:15-তে কাজ শুরু করি। আর 11টায় কাজ মূলত ফিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। তারপরে একটু পরিষ্কার করা লাগে, পরিষ্কার করতে করতে 11:30 সর্বোচ্চ 12টা বাজে, এর ভিতরে শেষ হয়ে যায় কাজ। তাহলে এই 6 ঘন্টার ভিতরে আমাকে দেওয়া হলো 800 ইউরো। 800 ইউরো বাংলাদেশে প্রায় 1 লাখ টাকা, প্রায় না, শুধু 1 লাখ টাকার উপরে হইব এখন বর্তমান হিসাবে। আর বলছে যে সামনের মাস থেকে বাড়ায় দিব। তাহলে মনে করেন ইটালিতে কাজের অভাব নাই যদি আপনি কাজ করেন, আর যদি আপনার রিজিকে থাকে। সবচেয়ে মূল কথা রিজিকে থাকলে আপনার কাজের অভাব নেই, টাকার অভাব নেই। তাহলে এই ছিল ভিডিও, আমি কি কাজ করি, কোথায় কাজ করি, কাদের সাথে কাজ করি, সব কিছু দেখানোর চেষ্টা করলাম। কীভাবে কাজ করি সেগুলোও দেখালাম। তাহলে সবাই ভিডিও একটু লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। যারা ইটালিতে আসতে চান আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে, এবং যারা ইটালিতে আসেন তারা যাতে সবসময় কাজ করতে পারে সেই দোয়া করি। তাহলে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।